কুলাউড়ায় ব্যক্তির মালিকানা জমি দখলের অপচেষ্টা, থানায় অভিযোগ। কুলাউড়া উপজেলার বুকশিমল ইউনিয়নের বাদে বুকশিমল এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রতিপক্ষরা ওই জমিকে সরকারি রাস্তা দাবি করে জোরপূর্বক দখলের অপচেষ্টা চালায়। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের মালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারণের যেসব পাকা পিলার স্থাপন করা হয়েছিল, প্রতিপক্ষরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে জোরপূর্বকভাবে তা ভেঙে ফেলে এবং দখলের চেষ্টা করে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনি সহায়তার লক্ষ্যে ভুক্তভোগীরা কুলাউড়া থানায় অভিযোগ করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে এই জায়গা নিয়ে বিরোধ চলছিল। তবে কারো ব্যক্তি মালিকানাধীন ভূমিকে জোরপূর্বক দখলের চেষ্টা আইন বহির্ভূত। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমি তো সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। যখন পঞ্চায়েতি বিচার পাইছি না, তারা ডাক মানে না, 3বার বইছেন, তারা ডাক মানছে না, আয় না। আমি নজরুল ইসলাম, একজন ভুক্তভোগী। গত 10 অক্টোবর অনুমানিক সকাল 10 ঘটিকার সময় বুকশিমল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী এবং 24-এর মামলার সাজাপ্রাপ্ত আসামি জলিল, ফিদ্দুস, মোসব্বির, মঈন তারা একত্রে মিলিত হইয়া কংক্রিট দিয়ে নির্মিত ফিলার ভাঙ্গিয়া গাছপালা ধ্বংস করিয়া জোরপূর্বক আমার স্বল্পাংশ জায়গা দখল করার উদ্দেশ্যে আসে। আমি তাতে বাধা দিলে তারা আমাকে মারধর করার চেষ্টা করে। আমি প্রাণ রক্ষার্থে আমার চাচাতো ভাইকে ফোন দেই, তিনি আমাকে সেখান থেকে নিয়ে আসেন। এরপর ফোনে আওয়ামী সন্ত্রাসী মঈন আহমেদের ছেলে মারুফ আহমেদ আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করার জন্য 3টি তারিখ নির্ধারণ করেন, কিন্তু আসামিরা সালিশে অনুপস্থিত হয়ে সালিশের তোয়াক্কা করে না এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হুমকি দামকি এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সালিশের মাধ্যমে সমাধান না পেয়ে আমি আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমার চাচাতো বড় ভাই আতাউর রহমান আতা বাধা প্রদান করেন এবং আমাকে আশ্বাস দেন তিনি বিষয়টি সমাধান করে দিবেন। কিন্তু গতকাল আমি একটি কাজে সিলেটে চলে যাই। আমার অনুপস্থিতিতে সন্ধ্যার সময় শাহেদ আহমেদ বাড়িতে এসে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্নভাবে হুমকি দামকি দেন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি আমাদের দেখে নিবেন বলে শাসান। এই সময় তিনি একাধিকবার এ সমস্ত কিছুর মূল যে উনি তা উল্লেখ করেন। এখন আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমার জীবনের কিছু হলে শাহেদ আহমেদ ও উল্লেখ সন্ত্রাসীরা দায়ী বলে বিবেচিত হবে। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা তদন্ত করে তারা কেন আমার গাছপিরিক ভাঙ্গে এবং কেন আমারে মারার হুমকি দেয়। বারবার ওরা আমাকে যেন পায় না, তারা হুমকি দেয় আমারে প্রাণে মারি লাইব। এখন এইটার এই যে আমার মোবাইলে এগুলার প্রমাণ আছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটার তদন্ত করে দোষীদের অতি দ্রুত গ্রেফতার করে এর সুষ্ঠু বিচার করবেন। এই